কত সুন্দর লাইট দিয়ে আজ মানসী গঙ্গার মন্দির সম্পূর্ণ সাজানো হয়েছে। সম্পূর্ণ ঝকমক করছে, এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। রাধে রাধে শুধু ভক্তবৃন্দ, আজ বৃন্দাবনে মানসী গঙ্গায় দেখুন হোলি উৎসব হতে চলেছে এবং সমস্ত ব্রজবাসী মায়েরা তারা হাতে ছড়ি নিয়ে যাচ্ছেন সকল ব্রজ গোপালদের ঠেঙাবার জন্য। গোবর্ধন পরিক্রমা করেছেন তখন মানসী গঙ্গার আপনাদের দর্শনও হয়েছে, কিন্তু এরকম দুর্লভ দর্শন এত সুন্দরভাবে এই উৎসবটি পালন করা হচ্ছে এই স্থানে, তা আপনারা দর্শন করতে চলেছেন। তাই এই ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন, স্কিপ না করে। আর যদি স্কিপ না করে দেখেন তাহলে অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, মন ছুঁয়ে যাবে আপনাদের এই ভিডিওটি দর্শন করে। শ্রী গিরিরাজ গোবর্ধনের পদদেশে অবস্থিত মানসী গঙ্গা। তো মানসী গঙ্গা অত্যন্ত পবিত্রপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ একটি স্থান। আমরা সামনে আপনাদের দর্শন করাবো এবং সেখানে মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করাবো। আর এই স্থানে হোলির বিশেষ একটি মাহাত্ম্য হচ্ছে, এখানে ব্রজবাসী মায়েরা তারা মাথার উপর দুটো মটকা নেয় এবং আগুন জ্বালায় চতুর্দিকে, এবং সমস্ত ভক্তদের মধ্যে, তীর্থযাত্রীদের মধ্যে এবং ব্রজবাসীদের মধ্যে মাঝখানে তারা নৃত্য করেন কিভাবে সেই মটকি বা কলসিকে ব্যালেন্স করে, তা দেখাও অত্যন্ত ভাগ্যের ফলেই লাভ হয়। তাই এরকম হোলি দর্শন অত্যন্ত বিরল, অত্যন্ত দুর্লভ। আর এই দুর্লভ ভিডিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, যাতে আপনারা এই দর্শন লাভ করতে পারেন এবং ব্রজধামের এই মহোৎসবের অংশ আপনারা হতে পারেন বা অংশগ্রহণ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে। আমরা আগেও ছাড়িমার হোলি দর্শন করেছি। তো গোকুলে ছাড়িমার হোলি অত্যন্ত প্রসিদ্ধ। সেই ছাড়িমার হোলি বিভিন্ন জায়গায় ব্রজের বিভিন্ন স্থানেই হয়। তো মাতারা ছাড়ি নিয়ে সকল ভক্তদেরকে এবং সকল কিশোর এবং কুমারদের মারা হয়। একসময় রাধারানীও কৃষ্ণকে এভাবেই মেরেছিলেন, লাঠি দিয়ে বা ছড়ি দিয়ে। সেই পরম্পরাকে কেন্দ্র করে সম্পূর্ণ ব্রজধামে ছড়িমার হোলি আজও অত্যন্ত উদ্দীপনার সঙ্গে, আনন্দের সঙ্গে পালন করা হয়। দেখুন, একদিকে ব্রজবাসী মায়েদের ওপর বিভিন্ন প্রকার ফুল ছড়ানো হচ্ছে এবং তারা সকলেই নৃত্য করছেন, আনন্দ করছেন, এবং ব্রজধামের সেই হোলির গান সেটিও বাজছে। এত ভিড়ের মধ্যে এইভাবে নৃত্য করা, মাথার উপর ধারণ করে, তা অত্যন্ত কঠিন কাজ, কিন্তু মাতা কত সুন্দরভাবে তা করছেন। এরকমই আরও 3-4 জন মাতা রয়েছেন, তারা এভাবেই মাথার উপর আগুন জ্বালিয়ে মটকি নিয়ে তারা নৃত্য করছেন এত ভিড়ের মধ্যে। এটাই হচ্ছে শ্রীমতী রাধারানীর বিশেষ কৃপা ব্রজ গোপিকাদের উপর, ব্রজ মায়েদের উপর, যার ফলে এত সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলি পালন করা হচ্ছে ব্রজধামের ভিতর, এবং সকলেই এত আনন্দ করেন এই সমস্ত হোলিতে, কারণ সকলেই হচ্ছে শ্রীমতী রাধারানী গত প্রাণ। সকলেই রাধারানীর বিশেষ কৃপা লাভ করে শ্রীধাম বৃন্দাবনে এই সমস্ত উৎসবগুলি অংশগ্রহণ করার সুযোগ পায় এবং দর্শন করেন, এবং তার ফলেই আমরা এত আনন্দ লাভ করতে পারি যখন আমরা রাধারানী এবং শ্রীকৃষ্ণের অনুগত্যে এই সমস্ত উৎসবগুলি দর্শন লাভ করি। আমরা এখন দর্শন করছি বৃন্দাবনে মাতা গঙ্গাকে। মাতা গঙ্গা বৃন্দাবনেও রয়েছেন। তো একসময় মাতা যশোদা এবং নন্দবাবার ইচ্ছা হয়েছিল গঙ্গা স্নান করার। তো তাদের বয়সও হয়ে গিয়েছিল। তখন কৃষ্ণ স্বয়ং একটি কুণ্ড নির্মাণ করলেন এবং তিনি গঙ্গাকে আহ্বান করলেন এই কুণ্ডে প্রবেশ করবার জন্য। তখন স্বয়ং গঙ্গাজি তিনি এই কুণ্ডে প্রবেশ করলেন এবং যশোদা মা, নন্দবাবা এবং স্বয়ং কৃষ্ণ এই কুণ্ডে স্নান করলেন। তো এই হচ্ছে মানসী গঙ্গা, অত্যন্ত পূর্ণ, পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ স্থান। মা গঙ্গার পূর্ণ পবিত্র দর্শনের ফলে আমরা পবিত্র হতে পারি এবং আচমন করলে, অবগাহন করলে আমাদের সমস্ত পিতৃকুল উদ্ধার লাভ করতে পারে মাতা গঙ্গার কৃপার ফলে। জয় মাতা গঙ্গা কি জয়। শুধু ভক্তবৃন্দ, আপনারা হয়তো আগে এই মানসী গঙ্গার এই অনুষ্ঠান, এই হরি মহোৎসব দর্শন করেননি, তাই অবশ্যই কমেন্টে আমাদের জানান এই উৎসবটি আপনাদের আজ কেমন লাগলো। আর আমরা বৃন্দাবনের শ্রী গিরিরাজ গোবর্ধন পরিক্রমায় যখন আসি, তখন শেষ যে কুণ্ড দর্শন হয় সেটি হচ্ছে মানসী গঙ্গা। আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই আপনারা স্নান করবেন। আর এখানে খুব সুন্দর ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ভক্তদের স্নান করতে কোনো অসুবিধা না হয়। আর আপনাদের আজকের এই ভিডিওটি, এই উৎসবটি, মহোৎসবটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাদের জানান। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর সকল ভক্তদের সঙ্গে, আপনজনের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন, কারণ এরকম দর্শন অত্যন্ত দুর্লভ। দেখুন,
শ্রীধাম বৃন্দাবনের বিভিন্ন স্থানে হোলি মহোৎসব হচ্ছে এবং আমরা এত দুর্লভ ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি, তাই অবশ্যই এই ভিডিওগুলি আপনারা সকলের সঙ্গে শেয়ার করুন। আপনারা হয়তো বৃন্দাবনে আসবেন, কিন্তু বৃন্দাবনের কখন কোন জায়গায় এই সমস্ত উৎসবগুলি হচ্ছে আপনারা এই উৎসবগুলি নাও দর্শন করতে পারেন। তাই আমরা চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ 84 কোর্সে যেই সমস্ত হোলি মহোৎসবগুলি হচ্ছে সেইগুলি দর্শন করাতে শ্রীমতী রাধারানীর অশেষ কৃপা। কত সুন্দর লাইট দিয়ে আজ মানসী গঙ্গার মন্দির সম্পূর্ণ সাজানো হয়েছে, সম্পূর্ণ ঝকমক করছে, এত সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে। এই দর্শন অত্যন্ত দুর্লভ, ভাগ্যের ফলে কেবল লাভ হয়। আপনারা এখন দর্শন করছেন কুসুম সরোবর। এই কুসুম সরোবরের তীরেই কৃষ্ণ স্বয়ং রাধারানী শৃঙ্গার করতেন, বিভিন্ন ফুল দিয়ে মালা দিয়ে তিনি রাধারানীকে সাজাতেন। সন্ধ্যের পর কুসুম সরোবরে খুব সুন্দর লাইট দিয়ে সাজানো হয় আর খুবই সুন্দর দর্শন হয়। ধন্যবাদ শুধু ভক্তবৃন্দ আপনাদের এই ভিডিওটি দর্শন করার জন্য। এভাবে সকলে আপনারা আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে। চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে আমাদের সঙ্গে থাকুন শ্রীধাম বৃন্দাবন দর্শন করবার জন্য এবং বৃন্দাবনের মহিমা কথা শ্রবণ করুন এবং মানব জীবন ধন্য করুন। কারণ একমাত্র বৃন্দাবন ধামে যখন আমরা রাধা শ্যাম সুন্দরের এই লীলাস্থলী দর্শন করি, তখনই কেবলমাত্র আমরা ধাম সেবায় যুক্ত হতে পারি এবং শ্রীকৃষ্ণের প্রেমময় সেবায় আমরা যুক্ত করতে পারি। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।